মুমিনুল হকের ব্যাট হাতে নিয়ে শ্যাডো করছেন তামিম ইকবাল। পাশেই দাঁড়িয়ে সেটি দেখছিলেন মুমিনুল নিজেই। সাবেক সতীর্থকে পেয়ে সুযোগটা হাতছাড়া করেননি এই ব্যাটার। ব্যাটিং নিয়ে কিছু একটা সমস্যা হচ্ছিল তার। তামিমের হাত থেকে ব্যাট নিয়ে নিজে শ্যাডো করে বুঝালেন সেই ব্যাপারটি। তামিম ইকবাল আবারও তার হাত থেকে ব্যাট নিয়ে এবার হলেন ডাবল সিরিয়াস। ব্যাটিং করার মতো করেই বাতলে দিলেন সমাধান। কল্পনায় তৈরি করলেন বোলিং সিনারিও, হাত দিয়ে দেখালেন বলের গতিপথ। তারপর খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন নিজের সাবেক সতীর্থকে। দেখে যে কারোরই মনে হবে যেন মুমিনুলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন তামিম। শুধু মুমিনুল নয়, সকাল থেকেই মিরপুরের একাডেমি মাঠে নিজের ব্যাটিং অনুশীলন করছিলেন আরেক ব্যাটার লিটন কুমার দাসও। সাবেক ওপেনিং পার্টনার তামিমকে দেখে লিটনও এগিয়ে আসলেন সামনে, আর লিটনকে দেখেও খানিকটা এগিয়ে যান তামিম, দাঁড়ান তার পাশে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। লিটনের থেকে তামিম নিলেন সার্বিক খোঁজখবর। দীর্ঘ সময় ধরে বেশ সিরিয়াস মুডেই আলাপ চলে দুই ওপেনার ব্যাটারের। বাংলাদেশের খেলা দেখতে তামিম গিয়েছিলেন দুবাই। অপরদিকে দলের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া হয়নি লিটনের। দুজনের সেই সিরিয়াস আলোচনা ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচের পারফরম্যান্স নাকি আসন্ন ডিপিএলের দলবদল তা বোঝা যায়নি একদমই। তবে হাসি মুখেই শেষ হয় দুজনের কথোপকথন। আর পুরোটা সময় জুড়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গ দেন জাতীয় দলের দেশি কোচরা। সোহেল ইসলাম, নাজমুল হোসেনদের সঙ্গেও তামিমের চলে বেশ দীর্ঘ সময় ধরে আড্ডা। সম্প্রতি বিপিএলেও দেখা গিয়েছে দেশীয় কোচদের সাফল্য। বিসিবিও পর্যাপ্ত সুযোগ দিচ্ছে তাদের। সেই ব্যাপারটি দেখা গেল শনিবার একাডেমি মাঠের অনুশীলনে। জাতীয় দল হোক কিংবা দলের বাইরের ক্রিকেটাররা তাদের পাশে সবসময়ই থাকার চেষ্টা করেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে শুভকামনা জানাতে তামিম গিয়েছিলেন দুবাই, উপস্থিত ছিলেন মাঠেও। এবার হাজির হয়েছেন মিরপুরের একাডেমি মাঠে। জাতীয় দলের বাইরে থাকা প্লেয়ার এবং কোচদের সঙ্গে বেশ জমিয়েই দেন আড্ডা। জাতীয় দলের জার্সিতে আর হয়তো দেখা যাবে না তামিমকে, তবে এটা দৃশ্যমান যে যেখানেই থাকুক না কেন দেশসেরা এই ওপেনার থাকতে চান ক্রিকেটারদের নিয়েই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।